আমি করব iQOO Z9s Pro এই ফোনটার ফুল ডিটেলের রিভিউ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং বন্ধুরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম টাইপের এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আপনারা সর্বপ্রথম বাংলায় দেখতে পারেন। তো আজকে আমি এই ফোনটার আনবক্সিং এবং কুইক রিভিউ দেবো। এইরকম ভিডিও এক্সক্লুসিভলি সবার আগে দেখার জন্য বাংলা ভাষায় চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা নিজের পয়সা দিয়ে ফোন কিনে ভিডিও বানায়, আপনারা সে জায়গায় কিন্তু সাবস্ক্রাইব সাপোর্ট করছেন না, তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব সাপোর্ট। আশা করি ভবিষ্যতে আরো ভালো ভালো কন্টেন্ট আপনারা পেতে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা এবার স্টার্ট করা যাক। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি করব iQOOর ব্র্যান্ড নিউ ফোন iQOO Z9s Pro 5G এই ফোনটার আনবক্সিং এবং রিভিউ। তো চলুন স্টার্ট করা যাক। ঠান্ডা, আরে বাহ, ফোনটা দেখতে তো অসাধারণ। কি দেখতে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো iQOO 12 এর মতন দেখতে এবং অসাধারণ দেখতে। তো আপাতত এটাকে সাইডে রাখা যাক, আগে দেখে নিই বক্স কন্টেন্ট কি কি রয়েছে। তো একটা সিলিকন কেস দিয়েছে, রয়েছে কিছু পেপার ম্যানুয়াল, 80 ওয়াটের চার্জার, ম্যাক্সিমাম 80 ওয়াট আউটপুট যেমনটি দেখতে পাচ্ছেন। আর রয়েছে একটা টাইপ এ টু টাইপ সি কেবল, সিম ইজেক্টর টুল। আর কিছু নেই, বক্স সাইড করা যাক। তো এবার নিয়ে আসা যাক ফোনটাকে, এবং এটা হচ্ছে ফোন। তো এবার আমি ফোনটাকে বার করব। ও মাই গড, জাস্ট লুক এট দিস ফোন গাইজ। অসাধারণ দেখতে ফোনটা, এবং ভেগান লেদারের ব্যাক প্যানেলটার জন্য অসাধারণ লাগছে। ইনহ্যান্ড ফিল খুবই ভালো, কার্ভ ডিসপ্লে। তো চলুন এটাকে বুট করা যাক, এবং যতক্ষণ ফোনটা বুট হচ্ছে তখন আমি আপনাকে এই ফোনটার ওভারভিউটা বলে দিচ্ছি। ওকে বন্ধুরা, তো সর্বপ্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ বন্ধুরা। ফোনটার ব্যাকে বন্ধুরা আপনারা প্রিমিয়াম ভেগান লেদারের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। ইনহ্যান্ড ফিল খুবই ভালো, কিন্তু বন্ধুরা ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের। বাকি ফ্রন্টে পেয়ে যাচ্ছেন স্কট সেন্সেশন ইউপি গ্লাসের প্রোটেকশন, যেটা ডেফিনেটলি ভিভো তার বেশিরভাগ ফোনেই দেয়, ভিভো বা iQOO। হাতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে, খুবই কমফোর্টেবল। 190 গ্রাম ওয়েট এটার, এবং দি বেস্ট পার্ট হলো এত স্লিম ফোনটা, এর মধ্যে এত বড় এমএচ এর 5500 এমএচ এর ব্যাটারি দিয়েছে, মাত্র 7.49 mm এটার থিকনেস। তো বিল কোয়ালিটি এবং ডিজাইন তো খুবই ভালো। iQOO 12 এর মতন অনেকটা ডিজাইনটা হাতে খুব প্রিমিয়াম লাগে। বিল কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রবলেম হয়নি। বাকি বন্ধুরা যদি কথা বলি পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে, তাহলে এই ফোনটার নিচের দিকে আপনারা সিম ট্রে পেয়ে যাচ্ছেন। তাছাড়া হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, মিডিলে রয়েছে USB টাইপ সি পোর্ট, স্পিকার গিল, বাঁদিকে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম লকার বাটন, ওপর দিকে পেয়ে যাচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং ডান দিকে কিছুই নেই। বাকি যদি বন্ধুরা কথা বলি ডিসপ্লে নিয়ে, তাহলে অসাধারণ 6.77 ইঞ্চেসের একটা 120 হার্টজের সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। পিক ব্রাইটনেস হলো 4500 নিটস এবং 1200 নিটসের HDMI মোডও আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা এই ডিসপ্লেটা কিন্তু HDR ডিসপ্লেকে সাপোর্ট করে। ইউটিউবে আমি দেখছিলাম HDR ভিডিও আপনারা প্লে করতে পারবেন একদম 4K অবধি। বাট বন্ধুরা 4K-তে প্লে করলে কিন্তু ভিডিওটা একটু আটকে চলে, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একদম লাইভ আপনাদের দেখাচ্ছি। বাট বন্ধুরা 1440p-তে চালালে কিন্তু আবার একদম স্মুথ HDR ভিডিও প্লে করতে পারে ইউটিউবে। বাট 4K-তে চালালে কিন্তু একটু আটকে যায়। বাকি ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো, ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পেয়ে যান, নেটফ্লিক্সের সাথে HDR এর সাপোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন চিন অ্যান্ড বেজেলসগুলো কিন্তু খুবই কম। এছাড়া কার প্যানেল, যার ফলে দেখতেও কিন্তু ফোনের ডিসপ্লেটা খুব ভালো লাগে। এছাড়া বন্ধুরা ব্রাইটনেসও কিন্তু আউটডোর ভিজিবিলিটিও যথেষ্ট ভালো। এছাড়া একটা জিনিস, এই ফোনের মধ্যে কিন্তু আপনারা ডুয়াল স্টেরিও স্পিকারসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা জাস্ট অসাধারণ। আপনাদের আমি স্পিকার কোয়ালিটি শুনিয়ে দিচ্ছি, শুনুন। বাকি বন্ধুরা যদি কথা বলি পারফরমেন্স নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে 7 Gen 3 পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে রয়েছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 এর স্টোরেজ। বাকি বন্ধুরা একটা জিনিস আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন প্রায় 8 লাখের কাছাকাছি কিন্তু অন্তত স্কোর আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটার মধ্যে। বাকি আমি CPU থ্রটলিং করেও দেখেছি, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রটলিং হয় না বললেই চলে। বাকি বন্ধুরা ডে টু ডে লাইফে মাল্টিটাস্কিং আপনারা খুব ভালোভাবে করতে পারবেন, খুবই স্মুথ। 120 হার্টজের প্যানেল রয়েছে, তো এইসব নিয়ে কোনো প্রবলেমই হবে না ডে টু ডে লাইফে আপনার। বাকি বন্ধুরা যদি কথা বলি গেমিং নিয়ে, তাহলে এই বাজেটের ওয়ান অফ দ্য বেস্ট গেমিং এটা। BGMI-কে আপনারা 60 FPS মানে স্মুথ প্লাস এক্সট্রিম লেভেলে খেলতে পারবেন। আমি চেষ্টা করছি বন্ধুরা এই ফোনটার একটা গেমিং রিভিউ নিয়ে আসার ডিটেলে, আপনারা দেখতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বাকি বন্ধুরা আমি যদি কথা বলি কানেক্টিভিটি নিয়ে, তাহলে 8টা 5G ব্যান্ড, ডুয়েল 4G ভোল্টি, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা 5G প্লাসও আপনারা পেয়ে যাচ্ছেন। আমি 4G-তে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন টেস্ট করেছি, সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেমনটি দেখতে পাচ্ছেন। এছাড়া বন্ধুরা আমি 5G স্পিড টেস্টও করে দেখেছি, দেখতে পাচ্ছেন 250-300 mbps এর কাছাকাছি আপনারা স্পিডও পেয়ে যাচ্ছেন। বাকি বন্ধুরা কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমি নয়েজ এরিয়াতে দাঁড়িয়েও কথা বলে দেখেছি, যথেষ্ট ভালো কল কোয়ালিটি। ইনফ্যাক্ট বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করে কল রেকর্ড করলে সাউন্ড অ্যানাউন্সমেন্ট হয় কি হয় না। বন্ধুরা যেমনটি দেখতে পাচ্ছেন এই ফোনে রয়েছে iQOO ডায়ালার, তাই কল রেকর্ড করলে কিন্তু কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট হয় না। যা রিনিউ হবে 10 সেপ্টেম্বর 2024 তে।
বাকি বন্ধুরা এই ফোনটা কিন্তু ক্যামেরা টু এপিআই কেও সাপোর্ট করে, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো ফুল ক্যামেরা টু এপিআই সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি ফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হয়নি, বাট IP64 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যার ফলে ছোটোখাটো ওয়াটার ফ্ল্যাশেসকে হ্যান্ডেল করতে পারবে, বাট ভুলবশত জলে কিন্তু ফেলে দেবেন না, তাহলে হয়তো গেল। এছাড়া বাজেট অনুযায়ী এই ফোনের হ্যাপটিকটাও কিন্তু খুবই স্ট্রং, খুব ভালো কোয়ালিটির হ্যাপটিক প্রোভাইড করেছে। তাছাড়া এই ফোনে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে সেটাও কিন্তু খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, 10-এর মধ্যে 9 বার ইজিলি খুলে ফেলবে। যদি আমি কথা বলি ইউআই এবং আপডেট নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড 14 বেস FunTouchOS 14 পেয়ে যাচ্ছেন। কিছু ব্লোটওয়্যারস বাগেরা দিয়েছে ডেফিনেটলি, যেমনটি দেখতে পাচ্ছেন অ্যাজ ডিফল্ট থাকে। বাকি দুটো মেজর অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু পাবেন এই ফোনটাতে। বাকি আগেই বললাম ফোনে 5500 mAh একটা বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, তার সাথে রয়েছে 80 ওয়াটের একটা চার্জারটা বক্সের মধ্যেই দিয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো। এবং এই চার্জার দিয়ে এই ফোনটাকে 45 মিনিটের মধ্যে 0 to 100% ফুল টু চার্জ হয়ে যায়। এই বন্ধুরা এই ফোনটার মেন সেন্সারটা 50 মেগাপিক্সেলের সোনি IMX882 সেন্সার, তাছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বাকি বন্ধুরা আমি অলরেডি একদম ডিটেলে এই ফোনটার ক্যামেরা টেস্ট আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, যদি দেখতে চান উপরে আই বাটন এবং এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো। কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদের প্রোভাইড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 2x পোর্ট্রেট ফটো আপনারা ক্যাপচার করতে পারবেন, একটু বুস্টেড কালার বাগেরা দেয়। বাকি ম্যাক্সিমাম 4K 30 FPS আপনারা ভিডিওস বাগেরা করতে পারবেন, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর বেশি কিছু বললাম না, ক্যামেরা নিয়ে একদম ডিটেলে আমি ক্যামেরা টেস্ট করেছি, অবশ্যই ওপরে আই বাটনে পেয়ে যাবেন, ভিডিওটা দেখে নেবেন। তো বাস বন্ধুরা এবার কথা বলা যাক প্রাইজিং নিয়ে, এবং এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে অফার লাগিয়ে আপনারা 23,000 টাকার কাছাকাছিতে পেয়ে যাবেন, এবং আমার মনে হয় 23,000 টাকায় খুব ভালো অপশন। খুব শীঘ্রই এই ফোনটার সাথে Moto Edge 50 ক্যামেরা টেস্ট আমি আনতে চলেছি। অলরেডি আমি এই ফোনটার ডিটেলে ক্যামেরা টেস্ট করেছি, উপরে আই বাটনে পেয়ে যাবেন ভিডিওটা। তো বাস বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।